কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। লাস্ট টাইম যে আপডেট করছিলাম আমি যে বিটিসির, আপনারা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন। বলছিলাম যে ৭৭,৫০০-র উপরে যত সময় বিটিসি আছে তত সময় লং ভ্যালিড, হ্যাঁ? তো লং স্ক্যাল্প করা যাবে আমি এটা বলছিলাম। সো যারা লং স্ক্যাল্প করছেন তারা অলরেডি প্রফিট নিছেন। তারপরে টেলিগ্রামে কালকে বলছিলাম যে সিএমই গ্যাপ অলরেডি নিয়ে নিছে। এই যে এরিয়াটা এটা কিন্তু সিএমই গ্যাপের এরিয়া। আমি এটা টেনে রাখছিলাম অনেকদিন আগে থেকে। আপনারা যারা আহ, এই চার্টটা দেখছেন দেখেন সিএমই গ্যাপ নিয়ে আবার উপরে গেছে। তো অনেকেই ভাবছে যে এখানে সিএমই গ্যাপ নিয়ে নিছে, এখন তো মার্কেট নিচে নেমে যাবে। তো এই জায়গায় যারা শর্ট ওপেন করছে তাদেরকে হালকা বাস দেওয়ার জন্য মার্কেট কিন্তু উপরে আরো উঠছে। তো আরো উপরে যাইতে পারে আপনার অ্যারাউন্ড এই লেভেলটাতে টাচ করতে পারে। আমি দেখাই আপনাদের এই জোনটা, হ্যাঁ, 84 বা 85,000 এই জোনটাতে যাইতে পারে। কিন্তু এর আগে রিটেস্ট করতে দেখতেছি যে রিটেস্ট করতে আসতেছে। তো রিটেস্ট করতে আপনার 80,000 জুন পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে। যদি ভালোভাবে শুনেন, যদি 80,000-এর নিচে বিটিসি চলে আসে এবং 4 আওয়ার টাইম ফ্রেমের দুই একটা ক্যান্ডেল 80,000-এর নিচে ক্লোজিং পান, তাহলে আপনারা শর্টের চিন্তা ভাবনা এগেইন করতে পারেন। ঠিক আছে? শর্টের চিন্তা ভাবনা করতে পারেন। টার্গেট থাকবে আপনার 77 থেকে 76, হ্যাঁ, 76 থেকে 77,000 এই রেঞ্জে এগেইন বিটিসি আসার সম্ভাবনা আছে, যদি 80,000-এর নিচে ক্লোজিং পান আপনারা 4 আওয়ার টাইম ফ্রেম। ঠিক আছে? আর যদি এখানে রিটেস্ট করতে আইসা দেখেন যে এগেইন আবার মার্কেট উপরের দিকে মুভ দিচ্ছে, হ্যাঁ, যে একটা ক্যান্ডেল আপনারা দেখতেছেন যে গ্রিন আবার উপরের দিকে যাওয়ার একটা ভাব আছে, আপনারা মার্কেট দেখলেই তো বুঝবেন যে এখন উপরে যাইতে পারে। তাহলে আবার এগেইন লং হবে। টার্গেট হবে আপনার 84 থেকে 85,000। তো মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকেই যাব, সেদিকে স্ক্যাল্প করবো, কারণ আমরা ডেইলি ট্রেডার। সো মার্কেটের মুভমেন্ট দেখে দেখে তারপর ট্রেড করা লাগবে। তো আশা করি আপনারা বিটিসির যে আমার নেক্সট প্ল্যান সেটা আপনারা ক্লিয়ার হইতে পারছেন। তো আপাতত এটা ক্যান্সেল করি, কারণ অলরেডি সিএমই গ্যাপ এটা নিয়ে নিছে। তো এখন জাস্ট এই রেঞ্জটা আমরা দেখব যে এই লাইনের নিচে ক্লোজিং দেয় কিনা, হ্যাঁ, এখানে ক্লোজিং দিলেই আমরা শর্ট প্ল্যান করব। অলরেডি আমরা ছোটোখাটো একটা শর্ট ওপেন করে রাখছি প্রিমিয়ামে, বলে রাখছি যে আপনারা শর্টে এখন নামতে পারেন। আমরা স্টপ লস দিছি আপনার এইখানে, যে হাই আছে, লাস্ট হাই যে করছে এই হাইয়ের উপর আমরা স্টপ লস দিয়ে রাখছি। তো এখানে গেলে আমাদের স্টপ লস হিট হবে। তো এটা আমাদের আফসোস নাই, কারণ আমরা লো ফান্ড ইউজ করি। সো দেখা যাক কি হয়। কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ। সাথে এই ইথিরিয়ামটাও দেখায় দেই, ইথিরিয়ামের কি অবস্থা। ইথিরিয়ামের চার্ট কিন্তু আমি শেয়ার করছিলাম আপনাদের, দেখেন। তো এখান থেকে এই জোনে এসে দেন যাইতে পারে, কিন্তু এটা এখানে আসে নাই, তার আগেই কিন্তু পাম্প করছে। তো এগেইন আপনার রিটেস্ট জোন দেখা যাচ্ছে আপনার কত, 2300 পর্যন্ত রিটেস্ট করতে পারে। এইখান থেকে এগেইন পাম্প করবে। তো 2442 পর্যন্ত টার্গেট আছে এখন অবধি। ঠিক আছে? রিটেস্ট জোন আপনার 2300 উপর যত সময় আছে আপনার ইথিরিয়ামে লং ভ্যালিড আপনার জন্য। 2300-র নিচে যদি নামে তাহলে এগেইন শর্টের প্ল্যান, সেম বিটিসির মতো। তো আপনারা 2300 জন আপনারা মার্ক করে রাখেন, 2300, হ্যাঁ। ইথিরিয়াম 2300-র উপরে যত সময় আছে আপনারা লং এর জন্য থাকবেন। এখানে রিটেস্ট করে যদি উপরের দিকে যায় এগেইন পাম্প করবে। আর যদি দেখেন এই 2300 এরিয়াটা ভেঙে দিছে, নিচে পড়ে গেছে, তাহলে আপনারা চোখ বন্ধ করে শর্ট খেলবেন। ঠিক আছে? এই রেঞ্জে চলে আসবে, 2200 পর্যন্ত চলে আসবে। আশা করি আপনারা ক্লিয়ার, হ্যাঁ, কারণ যেদিকে মার্কেট যাচ্ছে আমরা ওই দিকেই খেলবো। সো আমি সবসময় ট্রাই করি একটা বাউন্ডারি করে রাখার জন্য। বাউন্ডারির এই পাশে থাকলে এই দিকে যাব, এই পাশে আসলে এই দিকে আসবো, জাস্ট এটাই। আমি এইভাবেই ট্রেডিং করি, যার কারণে আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করি বিষয়গুলো। ঠিক আছে? তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করেন। ঠিক আছে? ওকে, ভালো থাকেন।